এই হিংসার বেড়াজাল থেকে, নোংরামির বেড়াজাল থেকে, কাটমানি থেকে, তোলাবাজি থেকে মুক্তি পেতে চাইছে। কারণ এই তোলাবাজির শিকার হয়েছে, কাটমানির শিকার হয়েছে, হিংসার শিকার হয়েছে, মারামারির শিকার হয়েছে। দেগঙ্গার মানুষ এইগুলোকে আর ভালোভাবে নিচ্ছে না। দেগঙ্গার মানুষ দিন আনে দিন খায়। সকালে উঠে কেউ বাজারে যায় ভ্যান চালিয়ে, রিক্সাটা নিয়ে, তো কেউ সবজি বাজারে যায় সবজিটা নিয়ে, কেউ মাঠে চলে যায় সবজি ফলাতে, কেউ আপনার সেলাই মেশিনের সামনে বসে তার মেহনত করে ইনকাম করে পরিবারের মুখে খাবার তুলে দিতে। কোন হিংসা, মারামারি, খুনোখুনি, এটাকে দেগঙ্গার মানুষ প্রশ্রয় দেয় না। তাই এই সুযোগ এসেছে, গোল্ডেন চান্স দেগঙ্গার মানুষের কাছে, যে একটা সুযোগ চিরতরের জন্য দেগঙ্গা থেকে এই তোলাবাজি, হানাহানি, মারামারি, খুনোখুনি বন্ধ করে দেওয়ার। তাই আপনাদের বলবো, আগামী 29 এপ্রিল যেটাকে আপনারা শপথ করে নিয়েছেন, মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন, যে 29 এপ্রিল আসছে দিন, আমরা খামচিহ্নে ভোট দিয়ে মফিদুল হক সাহাদিকে আইনসভার মধ্যে যা পাঠাবো। আমি শুধু এতটুকুই অ্যাড করব, 29 এপ্রিল ইভিএম মেশিনের 7 নম্বর বুদাম টিপে বড় ভাইজানের প্রতিনিধি, বামেদের সমর্থিত প্রতিনিধি মফিদুল হক ভাইকে এত ভোটে জেতান, রেকর্ড ভোটে জেতান হবে তো নাকি? যদি ধমকি হুমকি দেয়, চমকি দেয়, কি করবেন? ভয় পেয়ে যাবেন নাকি? তারাও মানুষ, আমরাও মানুষ। তারা যদি গণতন্ত্রকে বিপন্ন করতে চায়, আমরা গণতন্ত্রকে রক্ষা করব কি করব না? আমাদের প্রথম কাজ কি হবে? প্রশাসন নির্বাচন কমিশনকে জানানো। যদি প্রশাসন নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তাহলে আমরা কি করব? আমাদেরকে রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র হরণ রক্ষার জন্য। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো? ওই ভোটের দিন সকালে 4টে বোম মেরে দিল, ঘরে ঢুকে যাবেন না তো? যদি 4টে বোমের হয়ে যায়, আগামী 5 বছর আপনাকে ঘরে ঢুকিয়ে রাখবে। আবার